এখন দেখতে দেখতে চলে এসেছিলাম আমাদের পরব শবে বারাত। তো আমি বানিয়ে নিয়েছিলাম হালুয়া, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছোলার ডালের হালুয়া বানাবার জন্য। তো দেখুন আমি ছোলার ডাল এক কিলোর মতো নিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ফুলিয়ে দিয়েছিলাম। তারপরে জল বার করে দিয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি, ডালগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিটি লাগিয়ে ডালটা গলিয়ে নেব। তো দেখুন এইভাবে সিটি লাগিয়ে আমি কয়েকটা সিটি দেওয়ার পর এই দেখুন খুলে নিয়েছি কুকারটা, আর ডালটা ভালো করে গলিয়ে নিলাম। একদম গলো গলো ডাল হয়ে গেছে। এবার ডাল ঘুটনির সাহায্যে ভালো করে নাড়িয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিলাম, যেহেতু এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমাকে তৈরি করতে হবে হালুয়াটা। তো দেখুন এইভাবে ডাল ঘুটনির সাহায্যে নাড়াতে নাড়াতে গ্যাসের ফ্লেমটা জোরেই রাখতে হবে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে, আর তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, রিফাইন তেল দিয়ে আমি হালুয়াটা বানাই। অনেকে হয়তো ঘি বা ডালডা দিয়ে বানায়, আমি কিছুটা রিফাইন তেল আর ডালডা মিশিয়েই বানাই। তো দিয়ে দিলাম রিফাইন তেলটা পরিমাণ মতো। 1 কিলো ছোলার ডালের মধ্যে 1 কিলোই কিন্তু চিনি দিতে হবে, তাহলে পরিমাণ মতো একদম মিষ্টি তৈরি হয়ে যাবে হালুয়াটা। হালুয়া যদি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না। আপনারাও যত পরিমাণ ডাল নেবেন ততটাই চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন হালুয়াটা ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। এই হালুয়াটা বানাতে গেলে খুবই টাইম লাগে আর কি। আর আমাদের শবে বারাতে এই হালুয়াটা মাস্ট, এটা বানাতেই হয়। তো দেখুন এইভাবে বানাতে বানাতে আমি কিছুটা কাজুও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি। কতটা জল শুকিয়ে এসছে দেখুন, এইভাবে শুকাতে শুকাতে অনেকটা জল শুকিয়ে গেছে। তো এইভাবে হালুয়াটা আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে লাল করে তৈরি করে নিলাম ছোলার ডালের হালুয়াটা। আর তারপরে বানাবো কিছুটা সুজির হালুয়া, আর আমি দস্তি রুটি বানাবো আর কি। তো দেখুন সুজি নিয়েছিলাম, নিয়ে আমি 200 গ্রামের মতো সুজি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সুজিটা বার করে নিলাম, আর বার করে নেওয়ার পর প্যানে দিয়ে দেবো ডালডা, দিয়ে পরিমাণ মতো ডালডাটা নাড়িয়ে ছাড়িয়ে দেখুন আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আবারও সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সুজিতে চিনি দিয়ে, আর কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিলাম। আর এদিকে আমি গরম জল দিয়ে ময়দা মেখে রেখেছিলাম, বড় বড় করে লেচি কেটে এইভাবে বড় আকারে রুটি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর গ্লাস দিয়ে গোল গোল আকারে কেটে নিচ্ছি এক সমান করে। তো এইভাবে তেল দিয়ে দিয়ে দুটো রুটিকে আমি একসঙ্গে সাঁটিয়ে নিয়ে এলাম, সাঁটিয়ে নিয়ে রেখে একটা একটা করে বেলে নেবো। বেলে নেওয়ার পর দেখুন আমার দস্তি রুটিটা তৈরি হয়ে যাবে। এই যে গোল গোল বেলে নিলাম, বেলে নিয়ে এবার তাওয়া ছড়িয়ে গরম করে আমি সেঁকে নিচ্ছি রুটিগুলো একটা একটা করে। তো এইভাবে আমার দস্তি রুটিগুলোও তৈরি হয়ে গেল ময়দার সঙ্গে। আর এই দেখুন সুজির হালুয়াটা এবারে আমি ছুরির সাহায্যে কাটিং করে একদম চৌকো আকারের এক একটা করে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়ে আমি দেখুন সাজিয়ে নিলাম কাজু বাদাম দিয়ে একটা একটা করে, আর ফাতিহা করিয়ে নিলাম এইভাবে রুটি দিয়ে হালুয়া দিয়ে, আর রেডি করে নিলাম খাওয়ার জন্য। এই যে আমার আজকে শবে বারাতে হালুয়া রুটি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।